नमस्कार बंधुरा सर्वानिस किचेन चैनेले आमी आमार सकल बंधुदेरके अनेक अनेक स्वागत शुभेच्छा और भालोबासा जानिए आजकेर भिडियो शुरू करलाम। थाम्बनेल देखे तो बुझते पेरे गेछो जे आमी कि रेसिपि निये एसेछि, ताहले एबार रेसिपिटा झट करे देखे नाओ। बंधुरा आज के आमी एचोड़ेर रेसिपि करब, ताई आमी एचोड़ निये निয়েছি। এবার এচোড়টাকে কেটে নেব। আমি এচোড়টা কাটার জন্য দেখো দু হাতে আর বটিতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। দেখি এচোড়টা কচি কিনা। আমার বর তো বললো হ্যাঁ একদমই কচি এচোড়। আমি দেখেই নিয়ে এসেছি। তাহলে আমি দুভাগ করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কচি কিনা। এচোড়টা কচি আছে। আমি এবারে কি করব, খোসাটাকে ফেলে দেবো আর মাঝখানের এই বুকুটাকে ফেলে আমি পিস পিস করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। কেন আমি পুরোটা দেখাতে পারছি না, একা হাতে ভিডিও করছি এবং কাটাকুটি করছি, সেই জন্য তোমাদেরকে আমি কেটে নিয়ে তারপর দেখাচ্ছি। দেখো আমার এচোড় কাটা হয়ে গেছে এবং এচোড়টা খুবই কচি, একটু দানা হয়নি, অতএব সেরকম কিছুই বাদ যায়নি, শুধু একটু বুকুটা ফেলে দিয়েছি আর খোসাটা। এবার আমি ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুক করব, কিন্তু এতটা আমার লাগবে না, আমি একটু সিদ্ধ করে আলাদা করে সরিয়ে রেখে দেবো। এচোড়টা সেদ্ধ করার জন্য এবার জল দিয়ে দিচ্ছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিলে কি হবে, এচোড়ের মধ্যে কিন্তু ঢুকে যাবে। আর দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আমি দুটো প্রেসার কুক করে তারপর তোমাদের সামনে আসছি। দেখো এখানে আমি একটা মশলা করে নেবো। আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো মিডিয়াম সাইজ, আর একটু ছোট বলে আমি দুটো নিয়েছি, তোমরা চাইলে বড় হলে পরে একটাই নেবে। আর নিয়েছি আদার টুকরো, এরকম একটু আদা নিয়ে নিয়েছি, আদাটাকে কুচিয়ে দেবো। আর দেবো 3টে কাঁচা লঙ্কা। এইটাকে একটা পেস্ট করব। আর এখানে আমি দেখো 200 গোবিন্দভোগ চালকে স্ট্রেনারেতে ভালো করে ধুয়ে একটুখানি শুকনো করে রেখে দিয়েছি পাখার হাওয়াতে। তাহলে চলো মশলাটা করে আসছি। দেখো মশলাটা আমার হয়ে গেছে। আর এখানে কাজু কিশমিশকে আমি একটু ভিজিয়ে রেখেছি। এছাড়া দুটো সিটি দেওয়া হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা হোক, এদিকে আমি আস্তে আস্তে কাজগুলো করতে থাকি। রান্নাটা করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি প্রথমে একটা আলুকে কেটে নিয়েছি ডুমডুম করে, এই আলুটাকে ভেজে নেব। অল্প একটু দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু। আলুগুলো বেশ একটু লাল লাল করে ভাজবো। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি নামিয়ে নেব। দুটো সিটিতেই কিন্তু আমার এচোড় সেদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে দিয়ে দিলাম অর্ধেক এচোড়। এচোড় যে অনেকটা দিতে হবে তা কিন্তু না, কিন্তু আলুর থেকে একটু বেশি দিলে ভালো লাগবে। আমি অর্ধেক পরিমাণ এচোড় দিলাম। এবার এচোড়টাকেও বেশ ভালো করে ভেজে নেব। দেখো আমি এচোড়টাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিলাম। এবার এচোড়টাকে তুলে রাখবো। কড়াইতে 1 চামচের মতন তেল আছে। এবারে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। দেখো এবারে আমি কাজু আর কিশমিশ যে ধুয়ে রেখেছিলাম সেই কাজু কিশমিশটাকে ভেজে নেব। কাজু কিশমিশ কম আঁচেতে ভাজবেন, আরে কিন্তু পুড়ে যাবে। এবার আমি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার দেখো আমি এই তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নটা একটু ভাজা হবে। গরম মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি চালটা। চালটাকে এই তেলের সাথে, ঘি আর তেলের সাথে ভালো করে ভেজে নেব। প্রায় 2-3 মিনিট আমি চালটাকে ভালো করে ভেজে নিলাম। দেখো চালটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা দিয়ে দেবো।
দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ দেবো ধনে গুঁড়ো, এছাড়া কিন্তু আর কিছুই দেবো না। এবার নুন আর হলুদ দেবো। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি কমিয়ে রেখেছি, নাহলে কিন্তু চাল ধরে যাবে। নুনটা একটু পরে দেবো। এঁচোড় আর আলুটাকেও আমি দিয়ে দেবো। এবারে রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম আঁচেতে একটু খুব সুন্দর করে কিন্তু কষাতে হবে, মানে নাড়াচাড়াটা করতে হবে। নুনটা আমি এখন দেবো না, আর একটু পরে দেবো। দু 3 মিনিট এরকম কম আঁচেতে আমি নাড়াচাড়া করতে করতে এবারে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতন দেবে। মিষ্টি, এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলে কিন্তু ভালো লাগবে, তাই আমি ওই 1 টেবিল চামচের মতন আরেকটু দিয়ে দিলাম মিষ্টি। আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, হাফ চামচ দিলাম, হাফ চা চামচ কিন্তু দিলাম। বেশি দিলে কিন্তু গরম মশলা আবার খুব একদম স্মেল ছাড়বে স্ট্রং, সেরকম তখন কিন্তু খাওয়া যাবে না। আর আমি এই গরম মশলাটা বাড়িতে যেহেতু বানাই, সমস্ত কিছু থাকে, সেই জন্য অল্প করেই দিলাম, হাফ চা চামচেরও কম দিলাম। দেখো আবারও কিন্তু আমি একটু ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে কাজু কিশমিশটাকে দিয়ে দিলাম। কাজু কিশমিশটা দিয়েও একটুখানি মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। জলটা কিন্তু একটু মাপ মতন দিতে হবে। এটা কিন্তু পুরো একদম যেরকম আমরা পোলাও খাই ঠিক ঝুরঝুরে ওরকম টাইপের হবে, মাখা মাখা হলে কিন্তু ভালো লাগবে না। দেখো জল দিয়ে আমার হয়ে গেল। এবারে আমি একটা ঢাকা দিয়ে দেব। দেখো আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিলাম। 5-7 মিনিট পর ঢাকাটাকে খুলছি। খুলে আমি কটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো ফ্লেমেই করে রেখে দিয়েছি, নাহলে কিন্তু চালটা তো সিদ্ধ হতে হবে, চাল এঁচোড় আর একটু সিদ্ধ হতে হবে, সেই জন্য আরো 5 মিনিট মতন রান্না করব। দেখো বন্ধুরা, আরো 3-4 মিনিট পর আমি ঢাকাটাকে খুলছি। জল তো কমেই গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম, দিয়ে জলটাকে ভালো করে শুকিয়ে নেব। এঁচোড় তো এমনিতেই আমি দেখেছি খুবই নরম হয়ে গেছিল, দেখেছো আমি খুন্তি দিয়ে এরকম করছি, পুরো স্মুথলি পুরো একদম ভেদ করে নিচ্ছে। আর আলুও তো সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে এবার আমি রেস্টে রেখে দেবো, দিয়ে সার্ভ করার জন্য রেডি করে তারপর তোমাদের কাছে আসছি। বন্ধুরা, আমি সার্ভ করার জন্য রেডি করে নিয়েছি আজকের এই রেসিপি, এঁচোড় দিয়ে, আলু দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে। এই রেসিপির কিন্তু নাম আমি জানি না, এটা হয়তো অনেকে বলবে মুড়িঘণ্ট মতো বলতে পারো কিংবা পোলাও টাইপেরও বলতে পারো। অতএব কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত এই রেসিপিটা। আমাদের বাড়িতে কয়েকবার বানিয়ে খাইয়েছি এবং সবাই খুব প্রশংসা করেছে বলেই তোমাদেরকে আমি দেখালাম, রেসিপিটা শেয়ার করলাম। তোমরা এই রেসিপিটা একটু তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলির মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমি আবারও বলছি, এটা যেরকম এর স্বাদ তেমনি এর গন্ধ সবটা মিলে কিন্তু অপূর্ব। তাহলে বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন এইখানে, টাটা।